আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। সুপ্রিয় দর্শক সবাইকে জানাই আজকের মতো আবারও আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রতিদিনের মতো আজকে আবারও আমি হাজির হয়েছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। খুব সহজ এবং অল্প উপকরণ দিয়েই আমরা বাসায় তৈরি করে নিতে পারবো। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। এবার ভিডিওর কোনো অংশ যদি একটুও আপনাদের মনের জায়গা করে নেয় তবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আজকে আমি তৈরি করে দেখাবো গ্যাসের চুলায় উল রোল ব্রেড রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে, থাকুন আমার সঙ্গে। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি, দিয়ে দিলাম কুসুম গরম দুধ, 1 কাপের একটু কম হবে কুসুম গরম দুধ। চাইলে আপনারা পানি দিয়েও তৈরি করে দিতে পারেন। 4 চামচ দিয়ে 1 চামচ ইস্ট দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ তেল, রেগুলার রান্নার তেল, এবং সামান্য একটু রেখে দিলাম, পুরোটাই আমি দিলাম না। দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 2 টেবিল চামচ। দুধটা যত বেশি দেবেন ততই ব্রেডটা খুব ভালো হবে। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি, ময়দাটাও দিয়ে দিলাম। দিয়ে আমি হাত দিয়েই দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো লবণ। লবণটা সবসময় চেষ্টা করবেন পরে অ্যাড করতে। এখন আমি এরকম করে মেখে নেব হাত দিয়ে, চাইলে আপনারা প্যাসেলা দিয়েও মেখে নিতে পারেন। এরকম করে ডোটা খুব ভালো করে মেখে নিতে হবে। অবশ্যই দুধ বা অথবা পানি যেটা আপনারা দেন না কেন কুসুম গরম হতে হবে। একেবারে বেশি গরম দিতে যাবেন না, এতে করে ময়দাটা সিদ্ধ হয়ে যাবে। মাখতে মাখতে একসময় দেখবেন এরকম হাতের সঙ্গে আঠালোভাবে লেগে আসবে। ভয়ের কোনো কারণ নেই। যত আপনি ময়ান করবেন আঠালোগুলো ছেড়ে দেবে। এরকম 5-7 মিনিটের মতো মথে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব যে তেলটুকু আমি রেখে দিয়েছিলাম, ওই তেলটুকু দিয়ে আমি এরকম করে মথে নেব। মথে নেওয়ার পরে দেখবেন আঠালো ভাবটা কমে এসেছে। তেলটা দেওয়ার পরে দেখতে পেলেন আঠালো ভাবটা অনেকটাই কমে এসেছে। 7 মিনিট মথে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন ডোটা আমার এই রকম হয়েছে। এরকম হবে, যত ভালো আপনি ময়ান করে নিতে পারবেন আপনার ডোটা ততই পারফেক্ট হবে। ঠিক এরকম করে নিতে হবে। আমার হাতের দিকে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন, এতে বোঝানোর কিছু নেই, স্ক্রিনে দেখেই বুঝে নিতে হবে। যারা ব্রেডটা বাসায় বানাতে চান এই স্কিপগুলো কিছু কিছু টিপস আছে, টিপসগুলো ফলো করলে আপনারা সহজভাবে এবং বাসায় তৈরি করে নিতে পারবেন। কোনো কঠিন না, একদম সহজ। এভাবে আমি রেখে দিলাম বাটিতে। চাইলে আপনারা উপর থেকে একটু বাটার অথবা ঘি হাতে একটু তেল মেখে নিয়ে আমি উপরে একটু প্রলেপ দিয়ে দিলাম, চারপাশেও দিয়ে দিলাম, উপর থেকে ড্রাই না হয়ে আসে। চাইলে আপনারা এটা রোদে দিতে পারেন অথবা কুসুম গরম পানির মতো এটা রেখে দিতে পারেন অথবা উষ্ণ স্থানেও রেখে দিতে পারেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো ফুল 1 ঘন্টা। 1 ঘন্টা পরে আবার আমি ফিরে আসছি। 1 ঘন্টা পরে আমি ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন ডোটা আমার ফুলের ডাবল হয়েছে। ঢাকনার সঙ্গে লেগে গিয়েছে, কোনো সমস্যা নেই। ঢাকনাটা আমি উঠিয়ে নিলাম। এখন আমি ডোটা গ্যাস বের করে নেব। ফুলের ডাবল হয়ে যাবে, তাহলে বুঝতে পারবেন আপনার ডোটা মেখা অবশ্যই পারফেক্ট হয়েছে। আপনার উল ব্রেডটাও পারফেক্ট হবে। এভাবে করে আমি উঠিয়ে নেব। এভাবে করে গ্যাসটা পুরোটাই বের করে দিতে হবে। এভাবে উঠিয়ে নিয়ে আমি পিড়ে নিয়েছি, পিড়ের উপরে রেখে দেব। যেহেতু আমি উল রোল করে নেব, এই জন্য আমি এরকম করে নিয়ে 5টা ভাগে ভাগ করে নেব। আপনারা যেভাবে করে নিতে চান সেরকমই ভাগ করে নেবেন, সবগুলোই যাতে এক মাপের হয়।
হয়ে গেছে। এখন আমি এর থেকে 5টা লেচি কেটে নেব। এক মাপেরই কেটে নিতে হবে। এরকম করে আমি একটু বলের মতো করে নেব। বলের মতো করে অবশ্য আপনারা ঢাকনা দিয়ে ঢেকে অবশ্য আবার রেখে দিতে পারেন 15 থেকে 20 মিনিটের জন্য। তবে আমি থুচ্ছি না, এরকমই করে নেব। আমি এখনই শেষ করে দিতে চাচ্ছি। সবগুলো এরকম বলের মতো করে রেখে দিতে হবে। এখান থেকে একটা নিয়ে আমি লম্বা করে বেলে নেব। এরকম করে হাত দিয়ে টেনে টেনে নিতে হবে। এরকম আমি ঠিক লম্বা করে নেব। বেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা নাইফ নিচ্ছি, নাইফ দিয়ে এভাবে কেটে নেব। স্ক্রিনে দেখে আপনারা বুঝতে পারছেন আমি কীরকম করে নিচ্ছি। ঠিক এরকম করে দাগ উঠিয়ে নিতে হবে। এরকম করে আমি পুরোটাই দাগ উঠিয়ে নেব। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে এবং ভালো লাগলে একটা লাইক দিবেন, লাইক দিতে ভুলবেন না। পুরোটাই আমি করে নিয়েছি। এক পাশ থেকে আমি এভাবে রোল করে নিয়ে আসব। যেহেতু আমি রোল ব্রেডটা তৈরি করব আজকে, দেখতেই পাচ্ছেন কীরকম হবে, ঠিক এরকম হবে। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এর মাঝে আমি একটা বাটিতে কাগজ কেটে নিয়েছি এবং তেল দিয়ে ব্রাশ করে কাগজ লাগিয়ে নিয়েছি। এই তো কাগজে আমি তেল ব্রাশ করে বাটিটা নিয়ে একটা রেখে দিলাম। একটা করা হয়ে গেছে, আমি আরেকটা করে দেখিয়ে দিচ্ছি। এরকম লম্বা করে নিতে হবে। চাইলে আপনারা বেলুন ছাড়াই হাত দিয়ে এরকম করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। যে যেরকম করতে সুবিধা ওই রকম করে নেবেন, নিয়ে এরকম করে বেলে নিতে হবে। বেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি আপনাদের সুবিধার্থে আমি আরেকবার মতোই নাইফ দিয়ে এরকম করে লম্বা করে বেলে নিতে হবে। এরকম করে খুব ঘন ঘন করে দাগ উঠিয়ে নিতে হবে। পুরোটাই এভাবে করে দাগ তুলিয়ে নেবেন। দাগ উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এভাবে আমি এক পাশ থেকে খুব ভালো করে মুড়িয়ে নিয়ে আসতে হবে। স্ক্রিনে দেখে আপনারা বুঝে নিয়েছেন অনেক সুন্দর একটা উল ব্রেড তৈরি হবে। এভাবে আমি সবগুলোই তৈরি করে নেব। আমি দুটো করে দেখিয়ে দিয়েছি। এভাবে আমি পুরোটাই করে নেব। পুরোটাই আমি বসিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে আমি চলে আসলাম। এখানে আমি রাইস করে বাটি বসিয়ে দিয়েছি এবং ভেতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। চুলাটাও অন করে দিয়েছি। আমি 5 মিনিট গরম করে নিয়েছি এবং ব্রেডটাও আমি নিয়ে এসেছি 30 মিনিট পরে। ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি কতটা ফুলে উঠেছে। একটার সঙ্গে আর একটা লেগে গিয়েছে ফুলে। এখন আমি বসিয়ে দিলাম বাটির মধ্যে। চাইলে আপনারা ডিম ব্রাশ করে নিতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম 30 থেকে 35 মিনিটের জন্য। 35 মিনিট পরে আমি চলে আসলাম। এখন আমি দিয়ে দিচ্ছি বাটার। ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। অফ ছিল, আমি বুঝতে পারিনি। ঢাকনাটা আমি উঠিয়ে নিয়েছি। তাই একটু বাটার দিলে কালারটা অনেক সুন্দর আসে, এই জন্য বাটারটা দিয়ে দিলাম ওপর থেকে। চাইলে আপনারা ঘিও দিতে পারেন। এটা অবশ্য গরম অবস্থায় দিয়ে দিতে হবে। অবশ্যই প্রথমে একটু মিডিয়াম আছে, পরে মিডিয়ামে লো করে দিয়ে 20 থেকে 25 মিনিট বেক করে নিতে হবে। তাহলে আপনার ব্রেডটাও পারফেক্ট হবে। 5 মিনিট আমি মিডিয়াম আছে বেক করে নিচ্ছি। তারপরে আমি মিডিয়ামে লো করে, কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। তাওয়াটা গরম করে আমি এর উপরে দিয়েছি। এর থেকে ভালো
কালার আর আসবে না গ্যাসের চুলায়। দেখেই বুঝতে পারছেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার এসেছে, দেখতে খুব লোভনীয় লাগছে। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার সময় লেগেছে 35 মিনিট। চুলা থেকে এখন আমি উঠিয়ে নিয়ে আসলাম এবং একটা ট্রেতে এরকম করে ঢেলে নেব। কাগজটা আমি কাগজটা উঠিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে, একদম ফর্মের মতো হয়েছে। আমি একটু চাপ দিয়েও দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। চাইলে আপনারা বাসায় বসে এভাবে ওভেন ছাড়াই গ্যাসের চুলায় তৈরি করে নিতে পারেন খুব সহজেই। আমি হাত দিয়েও দেখিয়ে দিলাম কতটা নরম তুলতুলে সফট হয়েছে। দুই পাশ থেকেও আমি একটু চাপ দিয়ে দেখিয়ে দিলাম কতটা ফার্মের মতো হয়ে। ঠিক আপনার ব্রেডও এরকম হবে। আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড দেব সবার আগে আপনার মোবাইলে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আমি একটু কেটেও দেখিয়ে দিচ্ছি ভেতরটাও কীরকম হয়েছে। দেখুন ভেতরের লেয়ারগুলো কত সুন্দর হয়েছে, একদম ফার্মের মতো হয়েছে, খেতেও অনেক মজা। দেখুন লেয়ারগুলো কত সুন্দর হয়েছে। চাইলে আপনারা বাসায় বসে এরকম করে তৈরি করে নিতে পারেন। বাচ্চারা তো ভীষণ পছন্দ করে, এর সঙ্গে বড়রাও পছন্দ করে। স্ক্রিনে দেখে আপনারা বুঝে নিয়েছেন কতটা সুন্দর হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার অন্য কোনো দিন আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।